নমস্কার, এভরিডেজ ব্লেসিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ 25শে ডিসেম্বর প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন। আজকের এই দিনে সমস্ত লোকেরা বিভিন্নভাবে এই দিনটিকে পালন করে। বিভিন্ন জায়গার, বিভিন্ন ভাষার, বিভিন্ন জাতির সমস্ত মানুষ আজকের এই দিনে আনন্দ উপভোগ করে। কেউ যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে কেক কাটে, নতুন জামা কাপড় পরে, বিভিন্ন রকমের লাইট দিয়ে ঘর সাজায়, বাড়িতে ভালো ভালো রান্না করে খায়, ঘুরতে যায়, পার্টি করে, নাচ গান করে, এই দিনে চার্চেও যায়। এইভাবে তারা আনন্দে মেতে ওঠে। আমার প্রিয় বন্ধুগণ, আমি আপনাদেরকে একটা গল্প শোনাতে চাই। এক ব্যক্তি তার ছেলের জন্মদিনে একটি সুন্দর হীরের আংটি কিনলেন। এত দামি একটা গিফট তিনি ছেলেকে দেবেন বলে তিনি সেই আংটিটা একটা সুন্দর বাক্সে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে এলেন। তারপর তার ছেলেকে যখন সেই গিফটটা দিলেন, ছোট ছেলেটি গিফটের বাক্সটা এত সুন্দর দেখে তার এত পছন্দ হলো যে সে ওই বাক্সের ভিতর হীরের আংটিটি ফেলে সে বাক্সটা নিয়েই আনন্দে মেতে উঠেছে। তার বাবা দেখছে অত দামি হীরের আংটিটির মূল্য ছোট ছেলেটি বুঝতে পারছে না। ছোট বাচ্চাটির কাছে সেই সাজানো গোছানো বাক্সটা নিয়েই সে খুব খুশি, সে খুব আনন্দিত। আমার এই গল্পটি বলার উদ্দেশ্য হলো আজ আমরা তাই করি। আজ থেকে 2024 বছর আগে প্রভু যীশু খ্রিস্টের জন্মের কারণ আমরা অনেকেই জানি না। পবিত্র বাইবেলের একটি বই মথিলিখিত সুসমাচার তার 1 অধ্যায় 21 পদে লেখা আছে, তুমি তাহার নাম যীশু ত্রাণকর্তা রাখিবে, কারণ তিনি আপন প্রজাদিগকে তাদের পাপ হইতে ত্রাণ করিবেন। প্রিয় বন্ধুগণ, প্রভু যীশু খ্রিস্টের জন্মের একটাই উদ্দেশ্য ছিল, পাপী মানুষ যেন পাপ থেকে উদ্ধার পায়। আমি যিশুর জন্মদিনে কেক না খেলে, নতুন জামা কাপড় না পরলে, ঘর বাড়ি আলো দিয়ে না সাজালেও চলবে, কিন্তু আমরা কি পাপ থেকে উদ্ধার পেয়েছি? বাইবেল বলে, কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে। তাই আমরা সবাই পাপী। আর আমার আপনার পাপের জন্য যীশু খ্রিস্ট উদ্ধারকর্তা, ত্রাণকর্তা রূপে জন্মগ্রহণ করেছেন। আমরা যদি তার কাছে পাপের ক্ষমা চাই, তিনি পাপ থেকে ক্ষমা করবেন। প্রিয় বন্ধুগণ, আজ জগতের মানুষ সেই ছোট ছেলেটির মতো আসল জিনিসটা ছেড়ে সেই সুন্দর সাজানো গোছানো বাক্সটা নিয়ে আনন্দে মেতে উঠছে। প্রিয় বন্ধুগণ, আজ আপনি আপনার আত্মাকে বাঁচান, প্রভু যিশুর কাছে পাপের ক্ষমা চান, বলুন, হ্যাঁ আমি পাপী, প্রভু যিশু তুমি আমাকে পাপ থেকে উদ্ধার করো, মুক্ত করো। আপনার পাপ প্রভু যিশু ক্ষমা করবেন। আসুন আমি আপনার জন্য প্রার্থনা করি। হে সৃষ্টিকর্তা জীবন্ত ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই আজকের দিনের জন্য। আজকে যারা তোমার পুত্রকে মুক্তিদাতা রূপে স্বীকার করেছে তাদের আশীর্বাদ করো। আগামী দিনগুলো তাদের তোমার শিক্ষায়, জ্ঞানে পূর্ণ করো। এই প্রার্থনা তোমার পুত্র প্রভু যিশুর নামে চাই, আমেন।